গ্রাম পঞ্চায়েতের জাতিগত শংসাপত্রেও আমরা ওরা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সই থাকায় দুই গ্রামবাসীকে জাতিগত শংসাপত্র না দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগ উঠল বিজেপি পরিচালিত খেজুরি ২ নম্বর ব্লকের অন্তর্গত নিজ কসবা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ওই দুই যুবকের দাবি, এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অনুমতি নিয়ে জাতিগত শংসাপত্র আনতে পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন এবং অভিযোগ প্রধান তাদের বলেন, এবার কোনো দরকার হলে বিজেপির পঞ্চায়েত সদস্য কার্তিক গায়েনের সই নিতে হবে এবং তা নিয়েই কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, ঠিক কি অভিযোগ? দেখো, যেটা হচ্ছে যে এটা খেজুরি ২ নম্বর ব্লকের নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ২৮টি এবং তার মধ্যে ১৬টি পেয়েছিল বিজেপি এবং ১২টি পেয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় বিজেপি থাকার ফলে বিজেপি তৃণমূলের তরফ থেকে গতকাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় যে সেই পঞ্চায়েতের প্রধান, বিজেপি প্রধান, তিনি বলেছেন যে সমস্ত জায়গায় তৃণমূলের লোকজন জিতেছে, অর্থাৎ যে ১২ জায়গায় তৃণমূলের লোক পঞ্চায়েত সদস্য রয়েছে, তারা সেখান থেকে কোন রকম তাদের প্রশংসাপত্র নিতে এলে সেখানকার যে সমস্ত বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের সই নিয়ে আসতে হবে, তবেই তিনি তাদেরকে প্রশংসাপত্র দেবেন, না হলে দেবেন না। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়, কিন্তু পঞ্চায়েত প্রধানের সাফাই যে এই ঘটনা করা হয়েছে, কারণ তিনি অস্বীকার করেননি। যে বলা হয়েছে যেখান থেকে তৃণমূলের সদস্য রয়েছে তারা যে রেকমেন্ড করে পাঠাচ্ছে সেই রেকমেন্ডেশনে অনেক সময় ভুল থাকছে, তাই তা যাচাই করার জন্য স্থানীয় নেতৃত্বের কথা বলা হয়েছিল, এমনই দাবি ওই প্রধানের। ধন্যবাদ। আমি বলি আপনাকে, না না আপনি বলতে পারেন না, প্রশ্ন করতে পারেন না, সার্টিফিকেট দেওয়া হবে না কেন? আমি বলি সার্টিফিকেট দেওয়া হবে না কেন? না, কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। কার্তিক তো মেম্বার নয়, তাহলে আমাদের মেম্বার যে তার তো এ লাগবে, নিয়ে এলে এখানে এলাও হবে না কেন? আবার কেন কেন কথার উত্তর আছে নাকি? ঠিক আছে, দেখা যাবে না। এই সার্টিফিকেট দেওয়া হবে না কেন? দেওয়া হবে না কেন? মানে আপনি দেওয়া হবে না কেন? আমাদের কি এই কার্তিক সই নেই বলে কি আমাদের দেওয়া হবে না? রেশন দুর্নীতি মামলায় বন্দী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই প্রেক্ষাপটে এবার রেশন ব্যবস্থা সংস্কার দাবিতে আন্দোলনে নামলো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশন। খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চান মিত্রের সঙ্গে। সঞ্চান, ডিলারদের ঠিক কি অভিযোগ এবং আজ কি কর্মসূচি? মূলত তারা যেটা বলছেন যে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই একে অপরের দিকে দায়ে ঠেলছে এবং তার মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডিলাররা। এই অভিযোগ তুলে ডিলারদের ন্যূনতম আয় সুনিশ্চিত করার দাবি নিয়ে আজকে খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এবং আজকে বিকেল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে, তারপর ডেপুটেশন কর্মসূচি রয়েছে এবং আগামী ১ তারিখ অর্থাৎ ১ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ ১ জানুয়ারি ২০২৪ থেকে সারা দেশে রেশন ডিলাররা রেশন ধর্মঘটের ডাক দিয়েছেন এবং পরবর্তীকালে তারা কেন্দ্রীয় দপ্তরের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে তারা কথাবার্তা বলবেন, তেমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু আপাতত আজকে খাদ্য দপ্তরের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। ধন্যবাদ সঞ্চয়ন।